অনেকদিন পর নিজ হাতে কচুর ফুল তুলে এনে রান্না করে তৃপ্তি করে ভাত খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি নতুন একটি রান্নার ব্লগ ভিডিওতে। গতকাল সন্ধ্যার আকাশের এই বিরল দৃশ্যটি কে কে দেখেছেন? গতকাল সন্ধ্যার আকাশটা এইরকম ছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। এইবার চলে আসছে আমার রান্না বান্নায়। অনেকদিন পর আজকে কচুর ফুল রান্না করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো বাসার নিচ থেকে এখানে আমি কচুর ফুল তুলে নিয়ে এসেছি, বেশি পাইনি, এই কয়টাই পেয়েছি, এগুলোই আজকে রান্না করব। চারিদিকে এমন সুন্দরভাবে ফুটে আছে, খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তাই আর আমি থাকতে না পেরে তুলে নিয়ে আসলাম। কচুর ফুলগুলো আমি কেটে কুটে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিলাম, সিদ্ধ করে নেব প্রথমে। খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, গন্ধে সারা ঘর মোমো করছে। কচুর ফুলগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখনো সারা ঘরে সুগন্ধে মোমো করছে। কচুর ফুলের দারুণ একটা সুগন্ধ বের হয়। কচুর ফুলগুলো আমার সিদ্ধ করা হয়ে গেলে এখন আমি রান্নার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে আমি এখানে অ্যাড করলাম তেজপাতা, এরপর দিয়ে দিলাম শুকনো মরিচ, এরপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখানে কিছু চিংড়ি শুটকি নিয়েছি, চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। এরপর সামান্য পানি দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। এরপর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এরপর খুব ভালো করে আবারও মশলাটা নেড়ে ছেড়ে দিলাম। এরপর রসুন কুচি দিয়ে দিলাম, সাথে সামান্য পানি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম। এখন সিদ্ধ করে রাখা কচুর ফুলগুলো দিয়ে দেব। সাথে লেবুর রস দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে রান্নাটা করে নেব। দেখতে কতই না লোভনীয় লাগতেছে, কার কার জিভে জল আসতেছে কমেন্ট করে জানাবেন। বেশ কিছুক্ষণ পর কচুর ফুল রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। সবশেষে দেখুন একবার কচুর ফুলের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন আমি গরম ভাত দিয়ে খাবো, সাথে এখানে কলিজা বোনাও ছিল।